প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। চ্যাপ্টারের নাম ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, আর গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ফাংশনাল ভ্যালু। দেখো, আমি এই চ্যাপ্টারের আগের দিন যে টপিকটি করিয়েছিলাম সেখানে এই চ্যাপ্টারের মূল কনসেপ্ট কি, ফাংশন অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বা ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তোমায় জানিয়েছিলাম পুরো বাস্তব উদাহরণ দিয়ে। তাছাড়াও তোমাদের জানিয়েছি ডোমেন বিষয়টি কি। আমরা দেখেছিলাম যে ডোমেন একটা ক্ষেত্র। ক্লিয়ার? তুমি যদি বাড়ি বানাতে চাও তার জন্য তোমাকে আগে প্লেস কিনতে হবে, একটা জায়গা কিনতে হবে। তো আমরা সেই জায়গাটা কি, এটা আগের দিন বাস্তব উদাহরণ সহযোগে তোমাদের জানিয়েছিলাম। যে জায়গার উপর আমরা কার মান পেতাম, একটা বিন্দু পেতাম বা এক্সের মান পেতাম, তাই তো? তো চলো বিষয়টাকে আজকে টেনেই আজকের পরবর্তী অংশটাকে শিখি। তবে এটা বলে রাখি যে ফাংশনাল ভ্যালু যখন বলছি মানে কি, ফাংশনের মান। তুমি এক্সের মান পুট করলে, এক্সের মান জানা থাকলে গেলে ফাংশানে পুট করলে তো ফাংশনাল ভ্যালু পাবে। চলো বিষয়টিকে স্পষ্ট করে বলি। আমি এর জন্য দুটো ফাংশান নিচ্ছি। একটা কি, এফ(x) ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং আমি আরেকটা ফাংশান নিচ্ছি f(x, y), এটা ইকুয়াল টু কী হবে, আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত, ওয়াই স্কোয়ার। তো আমি টোটাল দুটো ফাংশান নিলাম। এবার লক্ষ্য করো, এখানে আমি এক্সের মান পুট করলে তবেই কিন্তু আমি ফাংশনাল ভ্যালু পাচ্ছি। ক্লিয়ার? এক্সের মান পুট করলে তবেই তুমি ফাংশনের মান পাবে। একই রকমভাবে তুমি এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান যদি পুট করো তবেই কিন্তু তুমি ফাংশনাল ভ্যালু পাবে, নচেত নয়। এখন প্রশ্ন হচ্ছে, ফাংশনাল ভ্যালু যা তা হলে তো চলবে না। ফাংশনের যে মান তুমি পাবে এই চ্যাপ্টার রেসপেক্টে, সেই মানটাকে বাস্তব হতে হবে। ক্লিয়ার? কাল্পনিক হওয়া চলবে না। নাম্বার 2, আনডিফাইন হওয়া চলবে না। এর মানটা তোমাকে এমন এক্সের মান হতে হবে। তার মানে কি, এক্সের যা মান পুট করবে ওটা স্পেশাল মান, ওই মান এমন যেমন তেমন হওয়া চলবে না যে এই ফাংশনের ভ্যালুটাকে ও রিয়াল মান দিচ্ছে না, এরকম হওয়া চলবে না। তার জন্য এক্সের স্পেশাল মান আমরা কোথা থেকে নেব, আমরা ডোমেন থেকে নেব। ক্লিয়ার? এই বাড়িটা হচ্ছে ডোমেন, আমরা ডোমেন থেকে নেব। তো যদি ফাংশন অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে ডোমেনটা না একটা লাইনের উপর বসবাস করে, রিয়াল লাইনের উপর বসবাস করে। কেমন? এটা হচ্ছে রিয়াল লাইন। তো রিয়াল লাইনের সমস্ত এক্সের মানকে নাও নিতে পারে, হয়তো রিয়াল লাইনের কিছু কিছু মানকে নিয়ে হয়তো আমরা ডোমেনটা পেতে পারি। ক্লিয়ার? যা তোমাদের আগের দিন দেখেছিলাম। পৃথিবীতে প্রচুর জায়গা আছে, সব জায়গা তুমি কিনতে পারবে না। তোমার ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটা জায়গা কিনবে ওই জায়গার উপর তুমি বাড়ি বানাতে পারবে। তো ঠিক একই রকমভাবে পৃথিবীতে প্রচুর জায়গা, বাট এই ফাংশনের রেসপেক্টে হয়তো ও অতটাই জায়গা কিনেছে, অতটাই এক্সের মানের জন্য হয়তো ও ফাংশনাল ভ্যালু রিয়াল দেবে। কেমন? ঠিক একই রকম ওইখানেও। কীরকম? এক্স আর ওয়াইয়ের মান পুট করলে তবেই তুমি ফাংশনাল ভ্যালু পাবে। তবে ওই ফাংশনাল ভ্যালু কিন্তু অল টাইম কী হতে হবে, রিয়াল নাম্বার হতে হবে। কমপ্লেক্স হওয়া চলবে না, আনডিফাইন হওয়া চলবে না। তার মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাও খুব পপুলার ভ্যালু হওয়া উচিত, খুব দামি ভ্যালু হওয়া উচিত। কেমন? তো আমরা এই যে ভ্যালুগুলো কোথা থেকে নেব, আমরা নেব ডোমেন থেকে। তো তোমাদের আমি আগের দিন যখন শিখিয়েছিলাম যে ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে তাহলে তার ডোমেন আমি কোথা থেকে কিনবো, আমরা কিনবো একটা তল থেকে, এক্স ওয়াই তল থেকে। যেমন ধরো তিনটে অক্ষ, টোটাল তিনটে অক্ষ নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই যে তিনটে অক্ষ দেখতে পাচ্ছ, এই তিনটে অক্ষের মধ্যে থেকে এই যে তল দেখতে পাচ্ছ, এই তলের ওপরেই কিন্তু আমি জায়গাটা কিনব। তল তো অসীম, এক্সয় সমতল অসীম পর্যন্ত বিস্তৃত। তো ওই এক্সয় তলেরই কোনো একটা অংশকে আমি কিনে নেব। কেমন? কোন একটা অংশ নিয়ে নেবে, ওই অঞ্চলটাই ওই অঞ্চলটা হতে পারে সার্কুলার অঞ্চল। কেউ হয়তো সার্কুলার অঞ্চল কিনতে পারে, কেউ হয়তো রেক্ট্যাঙ্গেল অঞ্চল কিনতে পারে, নো প্রবলেম। বাট ওই অঞ্চলটার ওপরে থাকবে বিন্দুগুলো।
কেমন বিন্দু কেন বললাম? কারণ এক্সেরও মান দরকার, ওয়াইয়েরও মান দরকার, এক্স আর ওয়াই মিলে তো বিন্দু তৈরি হয়, ওই কারণে পয়েন্ট বললাম। তো চলো আস্তে আস্তে দেখবো আমরা। তো আমরা মেন কথা এক্সের ভ্যালু পুট করলে ফাংশনাল ভাবে পাবো, এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করলে ফাংশনাল ভ্যালু পাবো। ভ্যালুগুলোকে কিন্তু রিয়াল হওয়ার জন্য আমাদের দরকার ডোমেন যেন ঠিকঠাক হয়। এবার আমি চলো ফাংশনাল ভ্যালু পাওয়ার জন্য আমি আগে ফাংশনটাকে আঁকি, পাশাপাশি ডোমেনটাকে ডিনোট করি। তো আমি এর জন্য দুটো পার্ট তৈরি করলাম, একদিকে লিখছি ইকুয়েশন আর একদিকে লিখছি ডোমেন। তো দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু কী দেওয়া রয়েছে? আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো এফ এক্স মানে তো ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু কি? ওয়াই ইকুয়াল আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি? অর ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকেই আমরা খুবই সহজে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশনকে ডিনোট করে, একটা বৃত্ত। এবার আমরা চলে আসছি ডোমেন। দেখি তো এই ফাংশনটা ওর অওকাত কি, ও কি বলছে যে ও কতটা এরিয়া কিনতে পারছে, ও কতটা ক্ষেত্র কিনছে, যে ক্ষেত্রে এক্সের মানগুলো থাকে। তো আমরা প্রত্যেকে জানি, দেখো ফাংশন থেকে বুঝতে পারছি যে যদি বাই চান্স রুটের ভেতরে কি রয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি বাই চান্স এর মানটা নেগেটিভ হয়ে যায়, তাহলে তো আমরা বুঝতে পারছো এফ এক্সের মান কখনো রিয়াল মান পাবো না। পাবো কি? পাবো না। যদি এই মানটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে এটা হলে এফ এক্স কিন্তু আমরা রিয়াল পাবো না, এফ এক্স কিন্তু আমি রিয়াল ভ্যালু পাবো না। ওকে, যদি আমি দেখে নিই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা যদি লেস দেন 0 হয়, তাহলে আমি বুঝে গেলাম যে এফ অফ এক্স এই যে ফাংশনাল ভ্যালু, ওটা কিন্তু আমি কখনো কিন্তু রিয়াল ভ্যালু পাবো না, অসম্ভব পাওয়া। তাহলে আমাকে কী হতে হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে হতে হবে পজিটিভ বা 0, তাহলে কিন্তু আমরা এফ এক্সের কিন্তু রিয়াল ভ্যালু পাবো। রিয়াল ভ্যালু কিন্তু পাওয়া যাবে। ক্লিয়ার? তার মানে বুঝে গেলাম যদি এইটা মানে তবে কিন্তু এফ এক্সের রিয়াল ভ্যালু পাবো। আর এটা মানা মানেই যখন গণনা করবে তখন দেখতে পাবে যে -1 থেকে এক্সকে বড় বা সমান হতে হবে, আর 1 থেকে এক্সকে ছোট বা সমান হতে হবে, মানে এই অঞ্চলটা মানতে হবে। যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা পাবে। এবার চলো আমি যখন ডোমেন পেয়ে গেলাম, ডোমেন মানে কি এক্সের মানটা এই অঞ্চলের মধ্যে হতে হবে, আর যখন আমি ইকুয়েশনটা পেয়ে গেছি এবার আমি কিন্তু মোটামুটিভাবে ছবিটা আঁকতে পারবো। স্যার তাহলে ছবিটা কেমন হবে? তো আমি দেখতেই পাচ্ছি এটা 2 ডাইমেনশন, কারণ ওয়াই আছে আর এক্স আছে। স্যার এটা 3 ডাইমেনশন কেন? কারণ এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে। তো যেহেতু এটা 2 ডাইমেনশন তাই দুটো অক্ষ আঁকছি, একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমাদের ডিউটি আগে ছবিটাকে এঁকে নেওয়া। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে রেডিয়াসটা কত? 1। তো রেডিয়াস যেহেতু 1 তাই আমি করব কি, রেডিয়াস 1 ভেবে আমি কিন্তু সার্কেলটাকে আগে এঁকে নিই। স্যার আর কি সার্কেল আঁকার কোনো টেকনিক ছিল? অবশ্যই টেকনিক ছিল। তুমি যদি এক্স স্কোয়ারকে ঢেকে দাও তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ওয়াইয়ের মান +1, ওয়াইয়ের মান -1। তুমি যদি ওয়াই স্কোয়ারটা ঢেকে দাও তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু +-1, এক্স ইকুয়াল টু +1 আর এক্স ইকুয়াল টু -1। এই 4টে পয়েন্ট দিয়ে আমি সার্কেলটাকে ড্র করলাম। এবার মজার বিষয়, আমি যে সার্কেলটা আঁকলাম, ভালো কথা, কেমন এই সার্কেলটার ইকুয়েশন কি? এই সার্কেলটা কী রয়েছে? এফ এক্স ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু যা ইচ্ছা, এফ এক্স ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? √1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? আর ডোমেনটা কত অবধি আছে? -1 থেকে 1 অবধি। মানে ভাবো অ্যাকচুয়ালি ডোমেনটা বাস করছে এই লাইনের উপর, যে লাইনটা রিয়াল অ্যাক্সিস।
রিয়াল এক্সিস, ওই লাইনের ওপর কিন্তু ডোমেন বসবাস করছে, কিন্তু এই লাইনের মধ্যে এই ফাংশনের অবকাত অনুযায়ী ও কতটা জায়গা কিনেছে, কতটা ক্ষেত্র কিনেছে এক্সের মানের জন্য, ও কিনেছে -1 থেকে +1 অবধি, মানে এই অবধি। এই অঞ্চলের মধ্যে যে এক্সের মানগুলো রয়েছে, ওই এক্সের মান তুমি যদি ফাংশানে বসাও, তাহলে তুমি কিন্তু অল টাইম রিয়াল ভ্যালু পাবে, মানে কাল্পনিক ভ্যালু পাবে না বা অসঙ্গত পাবে না। ক্লিয়ার? তার মানে কি, আমি ডোমেনটা পেয়ে গেলাম, ডোমেনটা হচ্ছে এখান থেকে এই অবধি। এবার তুমি এই ডোমেনের মধ্যেই তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দু নাও, কারণ তুমি কি চাও, ফাংশনাল ভ্যালু বের করতে চাও, ফাংশনের মান বের করতে চাও, তো তুমি ওর মধ্যে কোনো একটা পয়েন্টকে নাও। কেউ বলতে পারো স্যার আপনি এক্সের মানটা 0 নিন, কারণ 0 তো -1 আর +1 এর মধ্যে আছে। কেউ বলতে পারো স্যার আপনি এক্সের মানটা 1/2 নিন। ক্লিয়ার? যা ইচ্ছা তাই নিতে পারো। তো আমি চলো 1/2 নিচ্ছি। তো এক্সের ভ্যালু 1/2 নিলে আমি কিন্তু ফাংশনাল ভ্যালু কত পাচ্ছি দেখে নিই। তো এফ অফ 1/2, এফ অফ 1/2, এফ এক্স মানে এটা, তাহলে এফ অফ 1/2 কী হবে, √1 - 1/2 এর হোল স্কোয়ার, মানে 1 কত 4, ক্যালকুলেশন করো, পাচ্ছ √3/2। তার মানে এই যে হাইট, এটা আমি পেয়ে গেলাম কত, √3/2, √3/2। ক্লিয়ার? তো মাথায় রাখবে, এখানে আমরা ডোমেনটা পেয়েছি রিয়েল এক্সিসের ওপর, আর এই যে ফাংশনটা না, এটা কিন্তু ডিনোট করে একটা কার্ভ। ক্লিয়ার? যেটা কিন্তু ওর ক্ষেত্রে কার্ভ ডিনোট করবে না, ওর ক্ষেত্রে কিন্তু ডিনোট করবে অন্য কিছু। কী করবে যখন আসবো ওখানে বলছি। ক্লিয়ার? তার মানে ভাবো, আমরা কিন্তু x = হাফে আমি ফাংশনাল ভ্যালু, মানে এই হাইটটা ক্যালকুলেট করলাম। এই হাইটটাকে বলছি আমরা কি, ফাংশনাল ভ্যালু। আর দেখো ওই ফাংশনাল ভ্যালু কী পেলাম, আমরা পেয়েছি রিয়াল নাম্বার পেয়েছি। ওটা কিন্তু কমপ্লেক্স নাম্বার পাওয়া চলবে না এই চ্যাপ্টারের জন্য, পাওয়া যাবে কিন্তু এই চ্যাপ্টারের জন্য নয়। পাশাপাশি কি, অসঙ্গত হওয়া চলবে না। দেখো আমরা রিয়াল ভ্যালু পেয়েছি, তো এটাকে বলছি আমরা ফাংশনাল ভ্যালু, যা আমরা ইতিমধ্যে শিখে এসেছি। ক্লিয়ার? তো তোমরা এই অবধি বুঝতে পারলে কি না একটু তোমরা আগে জানাও, তারপর দেখাচ্ছি তোমাদের পরের পার্টটি। এবার পরের অংশ কি রয়েছে দেখো। এবার পরের অংশ এবার রয়েছে, যদি ফাংশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তখন সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালুটা কী হবে। তো এক্ষেত্রেও আমরা এক কাজ করি, আমরা প্রথমে ছবিটাকে এঁকে নিই আগে, ঠিক এরকমভাবেই। তো আমি দুটো পোর্শন ভাগ করে নিচ্ছি, কেমন, দুটো পোর্শন ভাগ করে নিই। আচ্ছা, একটা পোর্শনে আমি ইকুয়েশনকে ডিনোট করব, ইকুয়েশনটা কি হবে, আর একটা ডোমেন। যখন ইকুয়েশন লিখবো, দেখো প্রত্যেকে জানো এফ অফ এক্স হয় মানে কি, জেড। তো তার মানে আমি লিখতে পারি জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু √1 - x² মাইনাস কি y²। তাহলে আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করি, তাহলে কি পাবো, z² ইকুয়াল টু 1 - x² মাইনাস কত, y²। তার মানে আমরা খুব সহজে বুঝে গেলাম যে x² প্লাস y² প্লাস z², তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু 1 হচ্ছে। তার মানে দেখো আমরা এখানে যেমন পেয়েছিলাম x² প্লাস y² ইকুয়াল টু 1, এটা বৃত্ত ডিনোট করতো, একটা ডাইমেনশন বেড়ে গেছে, জেড চলে আসছে, তাই আর সার্কেল পাবো না, আমরা পাবো স্ফেয়ার, একটা গোলক পাবো। কেমন? তো এটা অ্যাকচুয়ালি একটা গোলকের সমীকরণ। পরবর্তীতে যখন তোমরা গোলক চ্যাপ্টার পড়বে বা যদি পড়ে থাকো, তাহলে দেখবে যে এটা কিন্তু একটা গোলকের সমীকরণ নির্দেশ করে, যার সেন্টারটা 0, 0, 0 এই পয়েন্টে রয়েছে। যাই হোক, এবার আমরা দেখব এই ডোমেনটা কী হবে। গোলক তো আঁকবো, নো প্রবলেম, গোলক আঁকা খুবই সহজ, কিন্তু আমার এখন প্রশ্ন, স্যার ডোমেনটা কী হবে। তো ডোমেন আমরা কখন পাবো, দেখো রুটের ভেতরে যা দেখতে পাচ্ছ, কাকে দেখতে পাচ্ছ, 1 - x² মাইনাস y²। কেমন? এই মান নেগেটিভ হওয়া চলবে না, কারণ এর মানটা নেগেটিভ হলেই তো আমি ফাংশনাল ভ্যালুটা আর রিয়াল ভ্যালু পাবো না, তাই না, কমপ্লেক্স পেয়ে যাব, কারণ রুটের মধ্যে নেগেটিভ হওয়া মানে তো কমপ্লেক্স। তাই এই মানটাকে হতে হবে কি, পজিটিভ বা শূন্যর সঙ্গে সমান হতে হবে।
তবেই কিন্তু আমি এই এফ অফ এক্স ওয়াই এটা কিন্তু আমি পেয়ে যাব কি রিয়াল ভ্যালু। কেমন? তাহলে আমরা কিন্তু রিয়াল ভ্যালু পাবো। একটু কি গণনা করো, সবটাকে উপরে নিয়ে যাও, নিয়ে গেলে কি পাচ্ছ? নিয়ে গেলেই পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 1 এটা পাবে। কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে ওপারে নিয়ে গেলে তীর চিহ্নটা তো এক্স ওয়াইয়ের দিকে থাকবে, তাই না? ওই কারণে এটা পেলাম। তো আমরা এক্ষেত্রে স্পষ্ট বুঝতে পারছি যে ডোমেনটা অ্যাকচুয়ালি কী হতে পারে। আমাকে এক্স ওয়াইয়ের মান এমন নিতে হবে, কারণ দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কি? এটা তো বৃত্ত সূচিত করে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা বৃত্ত সূচিত করে। আর রেডিয়াসের থেকে কম মানে কি? এক্স আর ওয়াইয়ের এমন এমন মান নেব যেটা বৃত্তের পরিধিতেও থাকবে, কারণ ইকুয়াল টু 1 রয়েছে, এবং একের থেকে ছোট মানে কি বৃত্তের ভেতরেও কিন্তু পয়েন্টগুলো থাকবে। স্যার বুঝলাম না বিষয়টা, চলো আমি ছবি আঁকি তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো আমি এক্ষেত্রে আগে চিত্রটা আঁকার জন্য আমি 3 ডাইমেনশনের 3টা অক্ষ এঁকে নিই, ব্যাস। তো 3 ডাইমেনশনের আমি 3টে অক্ষ এঁকে নিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। ক্লিয়ার? 3টে অক্ষ। এবার আমি এক কাজ করি, একটা গোলক এঁকে নিই। তো এই হচ্ছে সেই গোলক। ক্লিয়ার? এই হচ্ছে সেই গোলক। তাহলে গোলকটা এঁকে নিলাম। চলো, এই হচ্ছে গোলকটা। এবার যখন গোলক আঁকা কমপ্লিট, আমরা জানি রেডিয়াস যেহেতু 1, তাহলে প্রত্যেকটা কিন্তু অক্ষে কিন্তু 1 ডিস্টেন্সে কিন্তু ছেদ করবে। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে কি রয়েছে? ডোমেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, ডোমেনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা কি জানি ডোমেনটা অল টাইম থাকে এক্স ওয়াই প্লেনে, তাই না? তো এক্স ওয়াই প্লেনে, তো এক্স ওয়াই প্লেন কোনটা? তো আমি বোঝার সুবিধার জন্য বলছি এক্স ওয়াই সমতল হচ্ছে এই পার্টটা এক্স ওয়াই সমতল। তো আমরা ওখানে বৃত্ত আঁকি, ওখানে বৃত্ত আঁকলে চলো বৃত্তটা এরকমই আঁকলাম। কেমন? মনে রাখবে এই বৃত্তটা কিন্তু এক্স ওয়াই সমতলের উপর আছে। কেমন? তো এই বৃত্তের উপর এই বৃত্তটা দেখো রেডিয়াসটা 1 না, +1। ওকে, এপারেও +1 থাকবে, ওপারেও +1, এপারেও +1। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেই বৃত্ত। কেমন? আর আমাকে বলে দিয়েছে যে এক্স ওয়াইয়ের এমন মান হবে যে মানগুলো হচ্ছে কি এই ফাংশনটার ডোমেন। তো আমি এক্সের যে মান বা এক্স ওয়াইয়ের যে মান আমরা কিন্তু নিতে পারবো এইখানে। ব্যাস, ক্লিয়ার? তাহলে ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে এই যে সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেলের পরিধির উপরে পয়েন্ট থাকবে, কারণ এক্স আর ওয়াই একটা বিন্দু যেহেতু পরিধির উপরেও থাকবে এবং বৃত্তের ভেতরেও থাকবে। তার মানে কি আমি কিন্তু বাইরে আমি কোথাও কিন্তু আর এক্স ওয়াইয়ের মান নিতে পারবো না, নিলে গেলে আমাকে ওর মধ্যেই নিতে হবে। তাহলেই তুমি এই ফাংশনের ভ্যালু কি পাবে? রিয়াল ভ্যালু পাবে। নচেত তুমি যদি অন্য কোথাও মান নাও আর রিয়াল ভ্যালু পাবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো এখানে এতগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্টের মধ্যে তুমি এমন একটা পয়েন্ট নাও যেন সেই পয়েন্টটা এই বৃত্তের ভেতরেই থাকে। তো আমি এক কাজ করি, সবচেয়ে ভালো পয়েন্ট ½ কেন বলো তো? কারণ ½ কি? কারণ রেডিয়াস যে 1 বরাবর ছেয়ে আছে, তার মানে আমি 1-এ আসলাম না, হাফ আসলাম আর হাফে গেলাম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি? এই পয়েন্টটা হচ্ছে ½ তো ওই পয়েন্ট কেমন করে আসবো? এক্স অক্ষ বরাবর হাফ যাব আর ওয়াই অক্ষ বরাবর হাফ যাব, তাহলে ওই পয়েন্টে পৌঁছাবো। এবার ওই পয়েন্টে আমি এবার ফাংশনাল ভ্যালুটা বের করছি। কেমন? স্যার আপনি যেটা পেয়েছেন এটা কি? এটা কি কার্ভ? উত্তর না, ওটা কার্ভ না। মনে রাখবে 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কার্ভ পাই, কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কিন্তু কার্ভ পাই না, আমরা পাই সারফেস।
ক্লিয়ার? আমরা সারফেস পাই, যেখানে এই সারফেসটা স্ফিয়ারের রূপ নিয়েছে। কেমন? মানে গোলকের রূপ নিয়েছে। তো আমরা ওই পয়েন্টে এই সারফেসের যে হাইটটা, এই হাইটটাকে মাপছি। তো দেখো এই ইকুয়েশনটা কী ছিল? এফ অফ এক্স ওয়াই কী ছিল? তো এফ অফ এক্স ওয়াই ছিল হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা ছিল আমার দরকার। কি আমার দরকার হচ্ছে এফ অফ হাফ কমা হাফ, এফ অফ হাফ কমা হাফ। তাহলে এটা কি পাচ্ছি? দেখো ক্যালকুলেশন করলে পাচ্ছি আন্ডার রুট অফ 1 মাইনাস 1/4 মাইনাস 1/4। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই দেখো পাচ্ছ কি রুটের মধ্যে হাফ মানে 1/√2। কেমন? তো আমরা এই যে হাইটটা, এটা কত পাচ্ছি? 1/√2 পাচ্ছি। এটাকেই বলছি আমরা ফাংশনাল ভ্যালু। তো আমার বক্তব্য এটাই, দেখো ফাংশনাল ভ্যালু পাওয়ার জন্য আমার কি দরকার ছিল? এক্সের মান দরকার ছিল। এক্সের মান যা তা নেওয়া যায় না, এক্সের মান কোথা থেকে নিতে হয়? ডোমেন থেকে নিতে হয়। ওই জন্য তোমাদেরকে বারবার ডোমেনের উপর আমি নজর দিচ্ছিলাম। যা ভাই, আগে তুমি জায়গা কেনো, তারপরে বিল্ডিং উঠাও। আগে তুমি জায়গাটা কেনো, তারপরে বিল্ডিং উঠাও। ক্লিয়ার? তাহলে তুমি বিল্ডিংটা ঠিকঠাক পাবে। যদি অন্য কোথাও জায়গাতে বিল্ডিং উঠানোর চেষ্টা করো, তাহলে সরকার ঠিক বাড়ি ভেঙে দেবে। মানে কি? মানে আমরা রিয়েল ভ্যালু পাবো না, আর রিয়েল ভ্যালু না পেলেই আমরা কিন্তু আর কনসেপ্টে যেতে পারবো না। তো আশা করছি তোমরা ফাংশনাল ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলে। এবার আমরা চলে আসবো ম্যাপিং সম্পর্কে কনসেপ্টে। তো তার আগে তোমরা এই টপিকটা ঝটপট লিখে নাও। এবারে এখান থেকে আমরা ম্যাপিংয়ের কনসেপ্টে আসবো। খুবই সুন্দর একটা টপিক বলতে পারো। মানে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় ম্যাপ করবে আমরা সেটা দেখেও কিন্তু ডিনোট করতে পারবো যে এটা ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাকি আদার্স কিছু। যেমন দেখো, আমি যদি লিখি এফ এক্স ইকুয়াল ধরো লিখলাম x+1। এবার তুমি এখানে এক্সের মান কি নিচ্ছ? এক্সের মান কি ঢালবে যার ফলে তুমি এফ এক্সের মান পাচ্ছ? তো আমরা এখানে বলতে পারি স্যার এখানে কিন্তু আমরা এক্সের মান রিয়াল মান ঢালবো। কেমন? আমরা কিন্তু এখানে এক্সের রিয়াল মান ঢালবো। যেমন ধরো এক্সের মান আমি লিখতে পারি 1 তো একটা রিয়াল নাম্বার। তো দেখো তুমি এখান থেকে কি মান পাচ্ছ? এখান থেকে তুমি যে মানটা পাচ্ছ সেই মানটাও কিন্তু একটা রিয়াল মান পাচ্ছ, তাই না? যেমন ধরো 1+1 মানে কত? 2 পাচ্ছ। তো আমরা ঢাললাম একটা রিয়াল নাম্বার আর পাচ্ছ একটা রিয়াল নাম্বার। তো আমরা কিন্তু ম্যাপিংয়ের সেন্সে এটা কেমন করে লিখতে পারি? এফ ম্যাপস। কেমন? এফ ম্যাপস কি ঢালছি? রিয়াল নাম্বার, ওই সেট থেকে এলিমেন্ট ঢালছি। আর আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কি? রিয়াল নাম্বার। কি, তাই তো? তার মানে আমরা এই সেট থেকে এক্সের মান নিয়ে ফাংশনে রাখছি, যে মানটা পাচ্ছি ওই ফোল্ডারে গিয়ে কিন্তু জমা হচ্ছে বা ওই সেটে গিয়ে জমা হচ্ছে। তো এটাকে পড়ছি কেমন করে? এফ ম্যাপস R2R। তো এখানে লক্ষ্য করো আমরা যখনই দেখছি ডোমেনের দিকে, কারণ এটা ডোমেন, এটা কোডোমেন। তো ডোমেনটা কি? ডোমেন হচ্ছে একটা রিয়াল নাম্বারের সেট। ক্লিয়ার? চলো এবার এই ডোমেনে কিন্তু আমরা এটা বলতে পারবো যে থাকে কে? এক্স, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। ক্লিয়ার? তার মানে বলতে পারি এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1। ক্লিয়ার? এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু থাকে। চলো এবার আমি অন্য ক্ষেত্রে নিই যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে। যেমন ধরে নাও এফ অফ এক্স কমা ওয়াই, এটা সমান নিচ্ছি x+y। কেমন? এবার আমরা এখানে কার মান ঢালবো? আমরা এখানে এক্সের আর ওয়াইয়ের মান যদি ঢালি তাহলে কিছু পাবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি যখন এখানে ঢালছেন এক্স আর ওয়াইয়ের মান, আর কিছু যখন পাচ্ছেন, তো আপনি কোন সেট থেকে নিচ্ছেন? তো মনে রাখবে আমি আর তখন বলতে পারবো না যে সেটটা হচ্ছে তার সেট অফ রিয়াল নাম্বার, এটা বলা যাবে না। কারণ ওখানে কখনোই পয়েন্ট আকারে তো সেট থাকে না। কারণ আমরা জানি যে 1, 2 এরকম ধরনের
এলিমেন্ট আমরা ক্রস সেট থেকে পাই, তাই আমরা কি বলবো স্যার আমরা আবার আর বাই আর ক্রস আর আমরা এই সেট থেকে নেব, বা এটাকে আরেকটা ভাষায় বলি আর স্কোয়ার সেট। কেমন? তো এই সেট থেকে আমরা এলিমেন্টকে নেব, ধরে নিন ওই এলিমেন্টটা 1,2। ক্লিয়ার? যদি নেন আর মানটা বসান তাহলে দেখবেন আপনি কি পান। যদি মানটা তোমরা এখানে বসাও তাহলে এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 2, 1 + 2 মানে 3। তো আমরা যা পেলাম এটা কিন্তু একটা রিয়েল নাম্বার পেলাম, তাই না? একটা রিয়েল নাম্বার পেলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে এফ ম্যাপস কি আমি কোথা থেকে নিয়েছি? ওই সেট থেকে নিয়েছি। ক্লিয়ার? মানে আর স্কোয়ার থেকে নিয়েছি, কিন্তু আমরা ফাংশনাল ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে? এই ফোল্ডারে গিয়ে স্টোর হচ্ছে। তাই এফ ম্যাপস কি আর স্কোয়ার টু আর। এই যে দেখতে পাচ্ছ আমি আর ক্রস আর বা আর স্কোয়ার লিখেছি, এখান থেকে বুঝতে পারলাম যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো আছে। ঠিক একই রকম তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, স্যার ওটা কি R2 হতে পারে, ওটা কি R3 হতে পারে? চলো দেখে নিই। তো আমি যদি লিখি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি? ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কমা এক্স ইন্টু ওয়াই। কেমন? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই। এবার আমি এখানে কার মান দেব আর কার মান পাবো? চলো, তো যদি আমরা এখানে এক্সের আর ওয়াইয়ের মান ঢালি, ক্লিয়ার? এক্সের আর ওয়াইয়ের মান ঢালি, তাহলে এখান থেকে আমরা ফাংশনাল ভ্যালুটা পাবো। এখন প্রশ্ন, স্যার আপনি এই মানটা কোন সেট থেকে দেবেন? যেহেতু এক্সও ঢালতে হবে, ওয়াইও ঢালতে হবে, তার মানে নিশ্চয়ই একটা বিন্দুর আকারে থাকবে। আর বিন্দুর আকারে থাকলে আমার কিন্তু আর স্কোয়ার থেকেই কিন্তু নিতে হবে। ধরে নাও আমি এখান থেকে নিচ্ছি 1, 1, এই পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্ট ঢালো, তাহলে ঢাললেই আমরা কিন্তু ওর মধ্যে কি পাবো? ওর মধ্যে পাবো 1 + 1, এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, 1 + 1 মানে কত? 2। আর 1 × 1, এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, তার মানে 1 পাচ্ছি। তো দেখো না, আমি যদি এখান থেকে এলিমেন্ট নিয়ে ঢালি তাহলে পাত্রের মধ্যে যে এলিমেন্টটা পেলাম ওটাও কিন্তু দেখতে পাচ্ছি এই সেটে, রিমেম্বার, ঠিক কিনা? তো আমি লিখতে পারি এফ ম্যাপস কি ঢালছি ওখান থেকে আর পাচ্ছি কোথায়? এই সেটে। ঠিক একই রকম তুমি যদি বলো স্যার এক্স প্লাস ওয়াই কমা এক্স ওয়াই কমা এক্স, তার মানে তুমি ঢালছো ওখান থেকেই, বাট এখানে তুমি 3D পাবা, 3টে কোঅর্ডিনেট পাবে, 2, 1, আরও কিছু পাবে, তখন এটা R3 হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে চোখ রেখে একটা জিনিস ফিল করতে পারলাম, সেটা কি? সেটা হচ্ছে যে স্যার এফ ম্যাপস আর স্কোয়ার তো হবে, নো প্রবলেম, বাট এখানে আর হতে পারে, আর স্কোয়ার হতে পারে, আর কিউব হতে পারে। তার মানে কি? ওটার উপরে চিন্তা নেই আমাদের। আমি লিখলাম R⁴n, কিন্তু মনে রাখতে হবে যে ডোমেনটা যেন অল টাইম আর স্কোয়ার হয়, তবেই কিন্তু আমরা বলতে পারবো এটা হচ্ছে ফাংশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেমন? কারণ ডোমেনে এক্স আর ওয়াই দুটোই কিন্তু থাকতে হবে। ওকে, আর ফাংশনের গতি প্রকৃতি অনুযায়ী আমরা কি পাবো ওটা পরের কথা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকতে হবে, আর ওটা একমাত্র ডোমেনেই খুঁজে পাবো। তাই আমরা এভাবেও কিন্তু ডিনোট করতে পারি এফ ম্যাপস R² টু R⁴n। সেটা আর হতে পারে, আর স্কোয়ার হতে পারে, আর কিউব হতে পারে, কেমন? বাট ডোমেনটা হবে কি R²। তো এই গেল আমাদের ম্যাপিংয়ের একটা ছোট্ট থট। এরপর আমরা এই চ্যাপ্টারের উপর লিমিট থিওরি নিয়ে আলোচনা করব, লিমিট, কন্টিনিউটি, তারপর আস্তে আস্তে এগোবে। তো কেমন লাগলো আজকের কনসেপ্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।